ওগো চাঁদ জোরে বলুন, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরকার লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন বাবাজি মুসলমান, এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা গো মা জননীরা, ভুল পথে চলেন না, সঠিক পথে চলুন। মা গো মা, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে বাবা একটা পর্দা দেখেছেন, কি এটা পর্দা না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যেমন কেন কিসের জন্য বলছে, কিন্তু বাবারে আমার নবীজি তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। তাহলে এখানটা আমি মিথ্যা কথা বললাম কেন? বাবাজি শুধু মা বোনেরা জাল সাথে পর্দা করে, আজ যা পর্দা নাই। ঠিক ও মা জননী, পর্দা যদি করতে হয় গো মা, রাস্তা তো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, শহরে পর্দা করো। পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মাও, পর্দা হবে সবার কাছে সমান। জালসা এসে বলতেছে আমরাই পর্দা বালি। এদিকের মা বোনের পর্দা টর্দা করে আমি জানি। এই গ্রামটার নাম ইমামনগর নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ইমামনগরে মা বোনেরা পর্দা করে। আমি ভগবান গলার কথা বাবাজি বলতেছি, ফেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও, ও মা জাননী, পর্দা শুধু মৌলানাদের জন্য ফরজ না গো মাও। শুধু মৌলবীর কাছে পর্দা করব, আন পাবলিকের কাছে পর্দা করব না, এটার নাম পর্দা নয়। ও মা জননীরা, মা জননীরা, পর্দা যদি করতে হয় সকল মানুষের কাছে পর্দা করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ। বুঝা গেছে? তাহলে ফেরাদুল ইসলাম এ সোনা মানিকের চলুন বাবাজি আগে যাই। আমি মা বোনদেরকে বলতেছে মা গো, সবাই একদিন অন্ধকার কবর চলে যাবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার কালকে আপনার এইরকম ভাবে একটার পরে একটা সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই বাবাজি ও মা খালা সকিনার মতো হয়ে যান, ওগো মা জননীরা সকিনার মতো নামাজি হয়ে যান, পর্দা বাড়ি হয়ে যান। মরার পরে जन्नती जन्नती अल्लाहुम्मा सल्ली आला
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সলিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি চলুন আর আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাবাজি এক চাষির ঘটনা। এই ঘটনাটা বাবাজি আওরাতুকে হিকায়াতের মধ্যে লেখা আছে। কিরকম? ওই চাষি বাবাজি জমির কাজ করে, তার দিলেতে নবীর মোহাব্বত ভরা। সে মনে মনে ভাবছে, আল্লাহ গো, একবার যদি আমি মদিনাতে যেতে পেতাম, একবার যদি আমি সোনার মদিনা যেতে পেতাম, আমার নসিবটা খুলে যেত। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি মক্কা তো হজ করতে যাব, আমি নবীজির রওজা দেখতে যাব, কিন্তু আল্লাহ গো, আমি তো গরিব মানুষ, কেমন করে যাব মক্কায়? বেরাদর ইসলাম, এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো, আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে। টাকা জমায়া আমি যাব সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চাষিটা বাবাজি জমির কাজ করে রে বাবা, জমির কাজ করে। জমির কাজ করে 4% টাকা হয়। কত টাকা? 4% টাকা। 3% টাকা বাবাজি বেরাদের সংসারে খরচা হয়ে যায়। 1% বাবাজি জমা রাখবে, মক্কা হজ করতে যাবে। কি করতে যাবে? মক্কা হজ করতে যাবে। এইরকম ভাবে নিয়ে বাবাজি এই চাষিটা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला এবং কিনা তাহাজ্জুদ পড়নে वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, এই সোনা মানিকেরাও, যখন বেরাদের ইসলাম এইরকম ভাবে নিয়ে যখন 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 3 বছরের পরে বাবাজি এমন একটা অঙ্কের টাকা জমে গেল। বাবাজি ওই টাকাতে মক্কাও যাওয়া হবে, সোনার মদিনাতে যাওয়া হবে। চাষিটার দিলে বাবা কত আনন্দ, কত বর্দি, আমি নবীজির রওজা দেখব, হাজিও হয়ে যাব। কত আশা, আনন্দ করছে। সকালবেলাতে একটা গরিব চাষির বাড়িতে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, কিছু টাকার সাহায্য দিবেন নাকি? এরকম মানুষ নাই? বলে বিটি বিয়ে দিতে পারছি না, কিছু টাকা সাহায্য দেন। এরকম একটা গরিব মানুষ ওই চাষির কাছে এসেছে। বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আপনি আমাকে কিছু টাকা দিন, যেন বিটির বিবাহ দিতে পারি। চাষিরা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার কাছে তো আর কোনো টাকা নাই, আল্লাহ গো, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে। চাষিটা মনে মনে চিন্তা করলো, আমি আর জীবনে কোনোদিন মদিনা তো মনে যাওয়া হবে না, আমি মদিনা যাব না, মক্কা যাব না, আগে গরিব ভাইয়ের বিটির বিবাহতে সাহায্য করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিটির বিয়েতে সাহায্য করব। ওই চাষিটা বাবা যতগুলি 3 বছর টাকা জমিয়ে রেখেছিল, বাবাজি সব টাকা গুলোকে বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেওয়া হলো। যান যার আপনার বিটির বিবাহ সঠিক দিয়ে দে।
এই চাষিটার বাবাজি মন খারাপ। আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি কিভাবে যাব সোনার মদিনায়? আমি তো আর মদিনা যেতে পারবো না। 3 বছর ধরে আমি টাকাগুলোকে জমালাম, আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না। বেরাদ ইসলাম, ওই চাষিটা কি করেছে বাবা, রাত্রে বেলাতে এসে নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, নবীর প্রতি 1 নয় 111 বার দরুদ পড়েছে। 111 বার দরুদ পড়ার পরে বেরাদ ইসলাম সোনা মানিকেরা বিছানাতে ঘুমায়া গেছে রে বাবা। বিছানাতে যেমন ঘুমে যাওয়া, স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে। স্বপ্নতে দিদার করছে কে? নবী আমার ওই চাষির সঙ্গে দিদার। তাই কই বলতেছে, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, জোর বলুন। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আর গ্রামের লোকে দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে, আর গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। বাবাজি মুসলমান, এই সোনা মানিকের যখন বাবাজি এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করতেছে, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার দিলে তো আমার মোহব্বত ভরা আছে, এ চাষি তোমার দিলেতে আল্লাহর ভয় আছে। বাবাজি সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে স্বপ্নের মাধ্যমে, বলে এই তুমি কান্না করছো কেন? হুজুর গো, আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, 3 বছর ধরে মক্কাও যা হলো না, মদিনা তো যা হলো না। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ও গো আমার মা খালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলাও, আমার নবীজি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? চাষি শুনে রেখে দাও, তুমি জান্নাতীও হয়ে গেছো, এমন কিনা তুমি হাজিও হয়ে গেছো। জান্নাতি হয়ে গেছো, হাজি হয়ে গেছো। বাবাজি মুসলমান, চাষিরা বলছো, নবীজি কি করে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হয়ে গেলাম? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো নবীজি কিভাবে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হলাম? আমার নবীজি বলতেছি, বলে চাষি তবে শুনে নাও, শুনে নাও কিভাবে জান্নাতি হয়েছো। তোমার যে টাকাগুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য,
ওই টাকাগুলো দিয়েছো একটা গরিব ভাইকে দান করেছো, সে গরিব ভাই তার বেটির বিবাহ দিয়েছে, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতীয় বানায়া দিয়েছে, এমন কি হাজিও বানায়া নিয়েছে। বাবাজি সোনা মানিক, এ বাবারা ওগো আমার ভাইয়েরাও, সে কি হলো জান্নাতি হয়ে গেল এবং কিনা বাবাজি হাজিও হলো। জোর হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, দাও না একবার দেখাও। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে, জোরে বলুন আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে, নবীর ওসিলাতে দেখো সবই হলে, নবীর ওসিলাতে দেখো সবই হলে। তাই তো আমরা নবীজির দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা দিওয়ানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি স্বপ্ন যখন হলো, বাবা সকাল হয়ে গেল, বিবিকে এসে বলছে, বিবি গো আমি আজকে নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি। এ বিবি, ইসলাম ধর্ম হলো মানে সত্যি, আর কোন ধর্ম নাই। ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম, এর পরে আর কোনো ধর্ম নাই। বুঝতে পেরেছেন? তাহলে বাবাজি সোনা মানিকের আসুন, আমরা সকলে নবীজির আশিক হব, নবীজির প্রেমিক হব। এই নবীকে মোহাব্বত করতে 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 আমরা দুনিয়া থেকে কি হব? বিদায় হয়ে যাব। বেরাদর ইসলাম সোনা মানিকে তাই কবি বলতেছে, হে পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। ঠিক না? নিজের নিজের ধান্দা, নিজে ইবাদত করো, নিজেই জান্নাতি হও। কি হবে?
নিজে ইবাদত করো আর নিজে জান্নাতি হও। মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনাদেরকে কয়েকটা কথা বলি। মা, স্বামীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না থাকে, মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না। তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন। দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে দিওয়ানি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মাগো বেটাদেরকে শিক্ষা দেন, মা ও মা জননী বিটিদেরকে শিক্ষা দেন। বিটিরা কি বাবা এখন কোচিনে ভর্তি করতেছে, বাবা ভর্তি করার পরে বলতেছে মেয়েটা বাড়িতে গিয়ে বলো, সকাল বেলাতে বলে গুড মর্নিং, কি গো বলছে না? কিন্তু মা ও ভাই, আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নবীর নাম নিয়ে যদি সালাম খানা দিত, নেকি পেত, ছেলেটা রহমত হতো। তুমি বেটাকে কোচিনে ভর্তি করেছো, মানা করবো না। বিটিকে কোচিনে ভর্তি করেছো, মানা করবো না। কিন্তু ভাই রে, এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতেছে। বাবা এক ইহুদি মেসেজ করেছিল বাবাজি ফেসবুকে, আমি দেখেছি ইহুদিটা বলতেছে আমি মুসলমানদেরকে বাবাজি ডবল টুপি পরিয়ে রেখেছে। কে বলছে? ইহুদি। ইহুদি বাবাজি এই যে এখন মোবাইল, বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল পেলে পরে বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ছাড়ছে না। যখনই কাঁদছে প্যাপু প্যাপু কাঁদছে, বেটা হচ্ছে, মা বলছে বেটা কানিস না, তাহলে দুইটা কাজ করতে তো মোবাইলটা নেওয়ার পরে বাবা ইউটিউবে চিনে নিয়েছে। বাবা ইউটিউবের ভিতরে গিয়ে বলতেছে, ইউটিউবের ভিতর থেকে ঢোকার পরে বলছে যে সব উইকের ভিডিও দাও। এই শফিকের ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে দিল। এ মাগো মাও, আপনাদের ছেলেদের পায়ে নিজেরা কোড়াল মারতেছেন। এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা, মুখে লাথি মেরে ঘর থেকে তাড়াবে। কি গো ঠিক না ভুল বলছি? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা জননীরা নিজের বেটাদেরকে সঠিক শিক্ষা রাখুন। তাই বাবাজি ইহুদির দালালেরা বলেছে মুসলমানদেরকে ডবল টুপি পরিয়ে রেখেছি। বলে কেমন কেমন? বলে ছেলেরা যখন বাবা ফেসবুকে যায়, বাবাজি হোয়াটসঅ্যাপে যায়, কাউকে যখন মেসেজ করে কি লেখে? কি গো আপনারা বুঝবেন, ইয়ং ছেলেরা বুঝবে। যারা হোয়াটসঅ্যাপ চালায় না, কাউকে মেসেজ করছে, তোর কি লেখে? হাই হ্যালো। কিন্তু ভাইরে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা হোয়াটসঅ্যাপে হোক, ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না, আগে সর্বপ্রথমে সালাম পাঠাবেন। মুসলমানদের কাছে থেকে সালাম তুলে নেওয়ার জন্য এটা বাবা ইহুদিদের চক্রান্ত। চক্রান্ত ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের কাছ থেকে বাবাজি আপনার নামাজ রোজা বাবা ছুটিয়ে দেওয়ার জন্য এই বাচ্চারা বাবা এমন মোবাইলের নেশা হয়ে গেছে। বাবারা ইহুদিরা বলতে যে মোবাইল এমন একটা জাদু, এমন একটা জাদু, 5 মিনিট পর পর বাবা না লেড়ে থাকতে পারবে না। ফেসবুক এমন একটা জিনিস 5 মিনিট না দেখলে থাকতে পারবে না। ইউটিউব এমন একটা জিনিস বাবাজি 5 মিনিট না দেখলে পরে থাকতে পারে না। তাই বাবাজি ইহুদিরা বাবাজি আপনার এমন একটা চক্রান্ত করেছে, মুসলমানদেরকে টার্গেট করে করতেছে। বুঝেছেন? মুসলমানদেরকে টার্গেট করে
এখন এই সিস্টেম চলতেছে। বেটা বেটিদেরকে বলছে হ্যালো হাই, বলছে তোমার মাকে সকালবেলা আসবে তো বলবে গুড মর্নিং, রাত্রের বেলা যখন শোভা গুড নাইট। ওরে বাবা রে, ও মা জননী, বেটাদেরকে কখনো গুড মর্নিং গুড নাইট শেখায় না। বেটাদেরকে আগে বলে বেটা রে যখন রাস্তা দিয়ে যাবাও তখন কাউকে দেখলে পরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী মুস্তাফাকে জানো আমরা মোহাব্বত করে বাবা অন্ধকার কবরে জানো বাবা যেতে পারি। বাবা রে, অন্ধকার কবর যদি নবীকে মোহাব্বত করে যেতে পারি, আল্লাহর ওলিদেরকে যদি চিনতে পারি, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।